হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি একটা ছোট্ট ভ্লগ নিয়ে এলাম। সকালের টিফিন থেকে শুরু করলাম। সকালে রুটি বানালাম, ডাল আর রুটি, ছোলার ডাল আর রুটি। ছোলার ডাল আর রুটি বানিয়ে নিলাম, সকালে টিফিন খাওয়া হবে। এরপর দুপুরে কচু শাক রান্না করব। তাই কচু শাক রান্নার জন্য এখানে কচু শাক কেটে নিয়েছি। এদিকে হাঁড়িতে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটু আছে দেব। এদিকে এই যে ভাত হয়ে গেছে, ভাত বাড়ছি। কচু শাক রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, ছোলা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। মাছের মাথা দিলে ভালো লাগে, কিন্তু বড্ড কাঁটা কাঁটা হয়ে যায় তো, বাচ্চারা খেতে পারে না। ভালো লাগে কিন্তু টেস্টি হয়, কিন্তু কাঁটার জন্য চিংড়ি মাছ দিয়েই করলাম। আর আপাতত চিংড়ি মাছ আছে, তাই মাছের মাথাও এখন নেই। থাকলেও ছেলেরা খেতে চায় না কাঁটার জন্য। ভালো লাগলে কি হবে, এই জন্য চিংড়ি মাছ আর ছোলা দিয়ে করলাম। অপূর্ব সুন্দর হয়েছিল। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়েও দুর্দান্ত হয়েছে। কচু শাক হয়ে গেছে, এদিকে সব রান্নাও কমপ্লিট। ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটা ছাড়িয়ে নেব। এদিকে ভাত বাড়া শুরু করে দিয়েছি। ভাত বেড়েছি, এখানে উচ্ছে সিদ্ধ, এদিকে কচু শাক, লেবু, এখানে হলো ডিমের আলু দিয়ে কারি, এদিকে হলো পমফ্রেট মাছের ঝাল, এদিকে আছে মুগের ডাল, আর এখানে আছে, এটা কি বলুন তো বন্ধুরা, বলতে পারবেন? ওই যে শোলা কচু আমরা খাই, যে কচু রান্না করেছি, কচুর যে কচি কচি পাতা ছিল, সেই পাতা দিয়ে পকোড়া বানিয়েছি। অসাধারণ লাগে, দুর্দান্ত। সবাই ভালো থাকবেন, টাটা।